আলহামদুলিল্লাহ। সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনারা গত 2-3টা ভিডিওতে কিন্তু আমাদের এই জমিটা দেখছেন আলহামদুলিল্লাহ। যে আমাদের জমিটার মাচাটা ভেঙে গেছিলো আর কি। আমরা আরও 1 মাসের মতো আমাদের লাউগুলো হারভেস্ট করতে পারতাম যদি আমাদের মাচাটা না ভাঙতো। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আসলে গত কয়েকদিন যাবৎ কিন্তু সারা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই জানেন যে ফেনী, তারপরে নোয়াখালী আর কি ওইসবের কয়েকটা অঞ্চলে খুবই বেশি খারাপ অবস্থা। তো সেই তুলনায় তাদের ক্ষতির তুলনায় আমাদের এই সামান্য ক্ষতি তেমন কোনো বিষয়ই না। আসলে যাই হোক, আসলে এইগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় না। বিষয় হলো এই জমিটা থেকে আমরা কত টাকা লাভ করলাম আর আমাদের কেমন খরচ হইল, কী বৃত্তান্ত, আমাদের লাভ হইল বা হইল না, এই বিষয়ে সামান্য একটা ধারণা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন যে আমাদের জমিটা কিন্তু প্রায় ক্লোজ। মোটামুটি এখন বাঁশগুলো পইরা আছে, আগামীকালকে লেবার আসবে ইনশাল্লাহ। সেই বাঁশগুলো আমরা ওই পাশে নিয়ে রাখবো, রাখার পরে এই জমিতে আমরা অন্য কিছু একটা চাষাবাদ করার সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। তো এই যেখানে আমাদের প্রায় 35 শতক, এই জমিটা আসলে 40 শতকের একটা জমি। তো এই পাশে বেশ কিছু জায়গা ছাওয়া আছে, তারপরে ওই পাশে আরও অনেক জায়গা ফাঁকা আছে যেগুলো আমরা করি নাই। তো সব মিলে 32 থেকে 35 শতকের মতো হবে। তো এই 35 শতকে কিন্তু আমরা লাউ চাষ করছিলাম। আপনারা জানেন, ভিডিও দেখছেন প্রতিনিয়তই আমরা কীরকম হারভেস্ট করছি সেটাও আপনারা দেখছেন। তো এই 35 শতকে আমাদের এই যে বাঁশগুলো দেখতেছেন, পর আমরা 100 বাঁশ কিনছিলাম। আমাদের বাঁশে খরচ হয়েছিল প্রায় 9,000 টাকার মতো, 8,500 থেকে 9,000 টাকার মতো। তো আমাদের যেই নেটগুলো দেখতেছেন, এই যে কালো নেটগুলো, এই কালো নেটগুলো আমরা কিনছিলাম 4500 টাকার, 4,550 টাকার নেট কিনছিলাম। তো আমাদের এইখানে চার্জ দিতে গেছে 3,000 টাকার মতো। 3,000, হ্যাঁ 3,000, দুঃখিত, তার চার্জ দিতে গেছে মাত্র 1,200 টাকা, 1,200-1,600 টাকা গেছে, 1,600 টাকা গেছে চার্জ দিতে। তো তারপরে লেবার গেছে, দেখা গেছে সব মিলে 3,000 টাকার মতো। তো এরকম সমস্ত কিছু খরচ দিয়া দেখা গেছে টুকটাক, তারপর আবার কীটনাশক আছে, এরপরে জিআই তার আছে, লাউয়ের বীজ আছে, এই সব কিছু, তারপরে ফ্রেমন ট্রাপ আছে। এগুলো নিয়ে আমাদের খাতায় লেখা হলো 27,100 কত টাকা যেন সামথিং। তো 27,000 আমরা সব মিলায় ধরলাম যে 30,000 টাকা। তো 30,000 টাকা কিন্তু আমাদের এখানে খরচ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এরপরে কিন্তু আমরা যখন বিক্রি শুরু করছি, এটা আপনারা দেখছেন যে এভারেজে প্রতিদিন আমরা 100-র মতো লাউ কাটছি। কোনো দিন 195টা আমরা সর্বোচ্চ একদিনে কাটতে পারছি। এরপরে আবার দেখা গেছে 100, 150, 140 এরকম করে প্রতিনিয়তই কাটা হয়েছে। তো সব মিলে আমাদের এই প্রজেক্ট থেকে প্রায় 2600-র মতো লাউ কাটা হয়েছে। মানে আমরা হিসাবে আছে 2600-র মতো লাউ। তো 2600 লাউ আমরা সর্বনিম্ন বাজার, শেষের যেই বাজারটা আমাদের মাচাটা ভাঙে গেছিলো, ওই বাজারটা আমরা মাত্র প্রায় 10 টাকা 15 টাকার মতো পাইছিলাম, কারণ ওই লাউগুলো আর কি ত্রুটিযুক্ত ছিল। এছাড়া আমাদের প্রত্যেকটা লাউ এভারেজে আমরা 30 থেকে 35 টাকা, 28 টাকা, 29 টাকা, 30 টাকা, 32 টাকা, 35, 38 এরকম। আর প্রথমে অল্প কিছু লাউ দেখা গেছে 1-150-র মতো লাউ আমরা, দুঃখিত, প্রায় 40-50টার মতো লাউ আমরা পাইছিলাম 80 টাকা করে। এরপরে আমরা পাইছিলাম 55 টাকা করে ভালো কিছু লাউ। এরপরে প্রায় বেশিরভাগ লাউই আমরা 30 টাকা, 32 টাকা, 35 টাকা এরকম করে পাইছি আলহামদুলিল্লাহ। তো আমরা যদি এভারেজ একটা হিসাব ধরি 30 টাকা, তো 2600 লাউ এখানে দেখেন কত, 3 দুগুণে 6, 60,000 টাকা, আর 3 6 18, প্রায় 78,000 টাকা। তো আমাদের 78,000 টাকা কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে, আরও বেশি হয়েছে। ওইরকমভাবে তো সবসময় আর হিসাব করে রাখা যায় না। আমরা কিন্তু অসংখ্য লাউ বাসায় বিক্রি করছি, সেটার হিসাব কিন্তু আমরা আপনাদেরকে দিতেছি না। তো প্রায় মনে করেন যে কী বলে 80,000 টাকার মতো লাউ আমরা বিক্রি করছি। আমাদের খরচ মাত্র 30,000 টাকা, 50,000 টাকার মতো লাভ। এই লাভটা কিন্তু আরও দেখা গেছে 20 থেকে 30,000 টাকা বেশি হইতো যদি এই প্রাকৃতিক দুর্যোগটা, এই আর কি বলে, এই মাচাটা না ভাঙতো। তো যাই হোক, এই 30,000 টাকা খরচের মধ্যে আপনি দেখেন আমাদের কিন্তু একেবারে সব কিছু আমরা কিনছি, মালচিং থেকে শুরু করে জমি চাষ থেকে শুরু করে বাঁশ, নেট সব কিছু আমরা কিনছি। দেখেন আমাদের পরের বার যে আমরা চাষাবাদ করব, আমাদের কি লাগবে, শুধু মাচাটা দেখা গেছে লেবার কস্ট লাগবে শুধু। আমরা এই মাচাটা সুন্দরভাবে সরাই বা ওই পাশে রাখবো, রাখার পরে
সে আমরা জমিটা যদি চাষ দিলে দিলাম, আর না দিলে তো নাই। এই বাঁশগুলো সুন্দরভাবে দাঁড় করায় একটার উপর একটা সুন্দরভাবে আরেকটু মজবুত করে দিয়ে আমাদের সর্বোচ্চ 10,000 টাকার মতো খরচ হবে পরের বার আমাদের চাষাবাদ করতে। তো আমরা এখানে আর লাউয়ের চাষাবাদ করব না, আমরা এখানে বেগুন চাষাবাদের সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা এখানে বেগুন চাষাবাদ করব ইনশাল্লাহ। তো আগামীকালকে থেকেই আমাদের জমিতে কাজ শুরু হবে ইনশাল্লাহ, যেহেতু আকাশ মোটামুটি পরিষ্কার হয়েছে দেখতেছেন। আজকে বিকাল থেকে দুপুর থেকে আর কোনো বৃষ্টি নাই, সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের এই জমিটা মোটামুটি আলহামদুলিল্লাহ উঁচু জমি। দেখা গেছে যে দেখেন সকালে বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু পানিগুলো নাইমা যাইতেছে, পানি থাকে না বললেই চলে। তো যাই হোক, আমরা এখানে আজকে মনে হয় 27 তারিখ, তো আগামী মাসের 5 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের জমিতে বেগুনের চারা রোপণ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, আমরা আশা করি। তো ওইটার ভিডিও আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আপনারা সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।